নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। এই প্রচণ্ড গরমে শরীর ও পেট ঠান্ডা রাখতে পটলের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হলো মৌরি পটল। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই মৌরি পটলের রেসিপিটা কিভাবে বানানো হয়। মৌরি পটল বানানোর জন্য এখানে 6টা পটলকে এভাবে খোসাগুলো চেঁচে নিয়ে পটলগুলো দুভাগ করে কেটে নিয়ে পটলগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পটলগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা বড় সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটাও একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে পটলগুলো নিয়ে নিচ্ছি। পটলের মধ্যে এবার দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল লঙ্কার গুঁড়ো যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো, অথবা যদি ঝাল খেতে না চাও তাহলে পরে ঝাল লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে দেবে। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকে থাকে পটল কিন্তু তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে যায়, সেক্ষেত্রে তেলটা খুব নোংরা হয়ে যায়। তার জন্য আগে থেকে পটলে হলুদ ও লবণটা মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ মৌরি, 2টো এলাচ আর একটা দারচিনির টুকরো। এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে এই সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে মৌরি থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার গ্যাসের সিমটা বন্ধ করে প্যান থেকে নামিয়ে নিলাম। এবার একটু রেখে ঠান্ডা করে নেওয়ার পরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলোকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারো। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো করা মৌরিটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এদিকে গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 চা চামচ সরষের তেল। রেসিপিটা সরষের তেলে বানালে বেশি ভালো লাগে খেতে, তবে তোমরা চাইলে পরে সাদা তেলও বানিয়ে নিতে পারো। এবার এই তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এই তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি 1 পিঠ ভাজা হওয়ার জন্য। 1 পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি। সমস্ত পটলগুলো উল্টে দিয়েছি, আর এইভাবে উল্টে পাল্টে পটলগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নিয়েছি। এরপরে পটলগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত পটল তেল থেকে তুলে নিয়েছি। দেখো পটলগুলো ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার যে তেলে পটলগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আলুগুলো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে 5 মিনিট মতো ভাজা হতে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। আলুগুলো মাঝে কিন্তু একবার ঢাকা খুলে আমি নেড়েচেড়ে দিয়েছিলাম। ঢাকা খুলে আবারও আলুগুলো নেড়েচেড়ে নিয়েছি। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলে ফোড়নের জন্য দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে চিড়ে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতাকে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে তেজপাতা ও কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি গুঁড়ো। এবার গ্যাসের সিমটা একদম লোতে রেখে মৌরি গুঁড়োটাকে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। মৌরিটা তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর মৌরি থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তবে এটা একদমই অপশনাল, তোমাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকে তাহলে পরে লঙ্কা গুঁড়োটা দেবার দরকার নেই। এবার গ্যাসের সিমটা একদম লোতে করে এই সমস্ত উপকরণ আবারও একটু ভেজে নিচ্ছি। গ্যাসের সিমটা লোতে রেখে সমস্ত উপকরণ 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে এবার এই সমস্ত মশলা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার গ্যাসের সিমটা লোতে রেখে আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালোভাবে সমস্ত উপকরণের সাথে কষিয়ে নিচ্ছি। আদা ও কাঁচা লঙ্কা বাটা মিনিট 2 মতো সমস্ত উপকরণের সাথে কষিয়ে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ জল।
জলটা দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে গ্যাসের সিমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এরপরে মশলাটাকে আবার একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ জল 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে পুরোটা দুধ ব্যবহার করতে পারো কিংবা পুরোটা জল ব্যবহার করতে পারো। আর গ্রেভিটা যেরকম রাখবে সেরকম অনুযায়ী দুধ ও জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। সমস্ত উপকরণের সাথে জল ও দুধটা ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর গ্যাসের সিমটা একদম লোতে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট মতো প্রথমে ফুটিয়ে নেব। গ্যাসের সিমটা লোতে রেখে 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের সিমটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে দেওয়ার পরে একটু ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পটল ও আলু। সমস্ত ভেজে তুলে রাখা পটল আলুগুলো দিয়ে দিলাম। এরপরে এই সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য চিনিটা ব্যবহার করেছি। আর নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটা একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। সমস্ত উপকরণ আবার একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এদিকে গ্যাসের অন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো করে রাখা মৌরি। গ্যাসের সিমটা একদম লোতে রেখে ঘিয়ের সাথে মৌরিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ঘিয়ের সাথে মৌরিটা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর মৌরি থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঘি ও মৌরিটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে মৌরি পটল কড়াই থেকে নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য মৌরি পটল আমার একদম রেডি হয়ে গেছে। এই মৌরি পটলের রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল।